সকালে 10 মিনিট ইনস্টাগ্রাম স্ক্রলিং নাকি 10 মিনিট বই পড়া, কোনটি আপনার জীবন বদলাতে পারে? ঘুম থেকে উঠে প্রথমে আপনি কি করেন? ইনস্টাগ্রাম স্ক্রল করেন নাকি 10 মিনিট বই পড়েন? এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার পুরো দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। যদি দিন শুরু করেন ইনস্টাগ্রাম স্ক্রলিং দিয়ে, কয়েক মিনিটের মধ্যেই আপনি শত শত ছবি, ভিডিও আর তথ্য দেখে ফেলেন। ফলে মনোযোগ ছড়িয়ে যেতে পারে, অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা শুরু হয়ে যেতে পারে। অজান্তেই আরও 10 মিনিট, 20 মিনিট বা তারও বেশি সময় নষ্ট হয়ে যেতে পারে। আর যদি 10 মিনিট বই পড়েন, মাত্র 10 মিনিট পড়লেও মস্তিষ্ক শান্তভাবে দিন শুরু করার সুযোগ পায়। নতুন কিছু শেখা যায়, মনোযোগ বাড়াতেও এটা সাহায্য করতে পারে। অনেকের ক্ষেত্রে মানসিক চাপও কম অনুভূত হতে পারে। ভাবুন তো, 10 মিনিট করে যদি প্রতিদিন বই পড়েন, এক মাসে প্রায় 5 ঘন্টা, এক বছরে 60 ঘন্টারও বেশি পড়া হয়ে যায়। এতে কয়েকটি বই সহজেই শেষ করা সম্ভব। তাহলে কি ইনস্টাগ্রাম খারাপ? একদমই না। ইনস্টাগ্রাম হতে পারে শেখার মাধ্যম, যোগাযোগের মাধ্যম, বিনোদনের মাধ্যম। সমস্যা ইনস্টাগ্রাম নয়, সমস্যা উদ্দেশ্যহীন এবং অতিরিক্ত স্ক্রলিং। একটি ভালো মর্নিং হ্যাবিট হচ্ছে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন, একটু হাঁটুন বা স্ট্রেচিং করুন, 10 মিনিট বই পড়ুন, তারপর প্রয়োজনে সোশ্যাল মিডিয়া দেখুন। সহজ করে বললে, ইনস্টাগ্রাম আপনাকে মুহূর্তের বিনোদন দিতে পারে, কিন্তু একটি ভালো বই আপনাকে নতুন চিন্তা, নতুন জ্ঞান এবং দীর্ঘমেয়াদী উপকার দিতে পারে। প্রতিদিন মাত্র 10 মিনিটের এই অভ্যাস আপনার জীবনেও বড় পরিবর্তন আনতে পারে। আপনার সকাল শুরু হয় কি দিয়ে? ইনস্টাগ্রাম, বই নাকি এক কাপ চা? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে বলে আর মাত্র 5 মিনিট স্ক্রল করি।